সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথরিয়াল লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর কিছুদিন পর হলো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু প্রচুর কেনাকাটা হয়েছে। আর আমি বাড়ি এসে কিন্তু দেখো ব্যাগটা পর্যন্ত এখনো পর্যন্ত রাখিনি। তো ভাবলাম না, বাড়ি যেহেতু এসেছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করি যে পয়লা বৈশাখে আমরা কি কি কেনাকাটা করলাম। তো যাই হোক, মোটামুটি কেনাকাটা আজকে করা হয়েছে, তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। তো চলো শেষ পর্যন্ত দেখো। তো তার আগে ব্যাগটা রেখে দেই, ঠিক আছে? তো আমাদের আজকে অনেক কেনাকাটাই হয়ে গেছে বলতে গেলে চলে। এত কেনাকাটা করব প্রথমে আমরা ভাবিনি বা সে প্ল্যানিং করে যাইনি, তো সেখানে গিয়ে কেনাকাটা করে ফেললাম আর কি। তো চলো সেগুলো দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কি কি কেনাকাটা করেছি। তো মোটামুটি কিছু ঘরের জিনিসপত্রই নেওয়া হয়েছে, আর পাপার জামা কাপড় এগুলোই নেওয়া হয়েছে। আর আমাদের জন্য সেরকম কিছুই নেওয়া হয়নি, কিন্তু নিয়েছি। কি নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, আর তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে ব্লগটা। চলো, আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা বড় করতে চাচ্ছি না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা শুরু করছি না, আমি বসে বসে ব্লগটা করছি। কারণ আজকে প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর কেনাকাটা হয়েছে, তো প্রচন্ড পা ব্যথা, তো যার জন্য আমি বসে বসেই আমি দেখানো শুরু করতে। দেখো প্রথমে হচ্ছে জলের বোতল, ঠিক আছে? এগুলো তো কালকে আমি যদিও বা জল ধরবো। তো এই হচ্ছে জলের বোতল। তো এটা একটু ছোট্ট আর এটা একটু বড়, ঠিক আছে? তো মোটামুটি জলের বোতল আমাদের আগে যেগুলো ছিল সেগুলো পুরনো হয়ে গেছে, তো ভাবলাম না পয়লা বৈশাখে নতুন কিছু নিয়ে আসা যাক ঘরের জন্য, তো যার জন্য জলের বোতলগুলো নিয়ে আসা হয়েছে। তো জলের বোতল সবারই প্রয়োজন। আর আর এই ব্যাগে কি রয়েছে তো সেটাই দেখাবো। তো প্রথমত যখন আমি গেছি কেনাকাটা করতে, তখন এত প্ল্যানিং ছিল না মোট কথা যে কি কি কেনাকাটা করব। তো সেখানে গিয়ে জিনিস ভালো লাগলো, তো যার জন্য নিয়ে নেওয়া হলো। তো এই প্রথমেই দেখাই চাদর। তো এটা হচ্ছে বিছানার চাদর, খুব সুন্দর একটা চাদর পেয়ে গেলাম। এই দেখো, তো এটা হচ্ছে আমার ঘরের বিছানার জন্য নিয়েছি। আর চাদর নিয়ে মার আর আমার সাথে একটু ঝগড়াও লেগে গেছে যে কে কোনটা চাদর নেবে, ঠিক আছে? তো এটা আমি দোকানেই পছন্দ করেছিলাম এই চাদরটা আমাদের ঘরে পাড়ার জন্য। তো মা ভেবেছে যে এটা হচ্ছে মার ঘরের জন্য, ঠিক আছে? তো মা যখন নিয়েছে তখন ভালো করে দেখে নেয়নি, তো মোটামুটি এটা হচ্ছে আমার ঘরের জন্য নেওয়া হয়েছে। আর এই হচ্ছে আর একটা চাদর, এটা নেওয়া হয়েছে মার ঘরের জন্য, ঠিক আছে? আর এটা কিন্তু মা পছন্দ করে নিয়েছে, বাড়ি এসে বলছে ওটা আমি নেবো, এটা নেবো না। তো সুতির যে চাদরগুলো হয় মোটামুটি, এই হচ্ছে চাদর। তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সবাই কিন্তু বেশি বেশি করে এই চাদরের কথাটাই বলবে, ঠিক আছে? তাহলে মার ভালো লাগবে অন্তত পক্ষে। তো চলো, বিছানার চাদর দেখানো হলো, জলের বোতল দেখানো হলো। তো বিছানার চাদর আরো একটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে একটা বিছানার চাদর নিয়েছি আমি, এটা খুবই সুন্দর একটা প্রিন্ট। আমাদের বাড়ির সবার বেশিরভাগ পছন্দ হোয়াইট কালার, ঠিক আছে? তো হোয়াইট কালার তো দুটো নেওয়াই হলো। আর এটা একটু গ্রিন কালারের মধ্যে নিলাম, তার কারণ কে গো कहां से आते हैं? माफ करना गुस्से में। এই দেখো আর একটা চাদর, তো এটা হোয়াইটের মধ্যে, হোয়াইট গ্রিন আর আছে অরেঞ্জ কালার। তো এটা নিয়েছি আমি সোফায় পাড়ার জন্য, কারণ এই সোফার চাদরটা অনেকদিন ধরে পাড়া থাকে। আর পাপা যেহেতু দুষ্টুমি করে, লোকজন আনলে তো লাগে, তো যার জন্য এই চাদরটা নেওয়া হয়েছে। তো এই চাদরটাও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ। চাদর মোটামুটি দেখানো হয়ে গেল, তো এখন এই ব্যাগে কি আছে তো সেটাই দেখাবো।
দাঁড়াও একটু একটু করে। তো এই ব্যাগে সেরকম আর কিছু নেই, বেশিরভাগ আমাদের দেখানো হয়ে গেছে। আর এগুলো মা দেখেছিল, তো যার জন্য বের করা হয়েছে। ঠিক আছে, তো সবগুলোই বের করেই নেই। এটা পরে দেখাচ্ছি, এটা একটু স্পেশাল আছে। ঠিক আছে, তো এটা সেম জামা। এই যে এখন গরমকাল পড়ে গেছে, তো পাপার জন্য এই জামাগুলোই কিনতে গেছিলাম, কারণ ওর প্রত্যেকটাই গেঞ্জি কাপড়ের আর সুতির জামা কাপড়, ওর সবগুলো ছোট হয়ে গেছে, যার জন্য এগুলো কিনতে গেছিলাম। সামনেই পয়লা বৈশাখও চলে আসছে, তো মোটামুটি দেখো 3টে নেওয়া হয়েছে, সেম কালারের 3টে নেওয়া হয়েছে। আর একটা দেওয়া হবে হচ্ছে ওর দাদা ভাইকে। ঠিক আছে, আমাদের বাড়িতে তো আরো একটা বাচ্চা আছে তোমরা জানো, তো পয়লা বৈশাখ উপলক্ষে এই একটা দেওয়া হবে। আর দুটো পাপার থাকলো। আর এই যে আর একটা, এটা একদম ছোট্ট বাচ্চার, মানে আমার একটা দাদার ছেলের। ঠিক আছে, তো আমরা তো আর কিছুদিন পর যাব, মানে ষষ্ঠীর সময় যাব, তো এখনই কিনে রাখলাম, যেহেতু ওগুলো নেওয়া হয়েছে একসঙ্গে কিনে রেখে দিয়েছি। একটু একটু করে কেনাকাটা শুরু করে দিয়েছি আর কি। আর এই দেখো একটা ফ্রক, তো এই ফ্রকটা খুবই সুন্দর। আর দোকানে গিয়ে ছোট বাচ্চাদের, মানে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো আবার বেশি পছন্দ হচ্ছিল, যার জন্য একটা মানে আমার দিদির মেয়ের জন্য এই ফ্রকটা নিয়েছি। খুব সুন্দর একটা ফ্রক, যাই হোক গরমের দিনে পরে আরাম পাবে মোট কথা। তো এই জিনিসগুলো নেওয়ার কথা ছিল না, গিয়ে পছন্দ হলো তাই নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে একটা, এটা হচ্ছে জামা, এটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য। ঠিক আছে, গরমকাল এগুলো পরে আরাম পাবে, তো এইটাই নেওয়া হয়েছে। তো কোন ড্রেসটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা বলবে, অবশ্যই জানি যে তোমরা এটাই বলবে, কিন্তু সাদা ড্রেসগুলো খুবই ভালো। তো মোটামুটি আমার বাচ্চাদের জামা কাপড় তো দেখানো হয়ে গেল, আর সেরকম আমাদের কেনাকাটা নেই বর্তমানে। আর এখন আমি এগুলো বের করব, বিশেষ করে এই জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু আমরা গেছিলাম কেনাকাটা করতে। ঠিক আছে, এটা পরে দেখাচ্ছি। তো মার জুতো নিয়েছি, মা যেহেতু একটু বয়স হয়েছে, যার জন্য এই জুতোগুলো নিয়েছি হলো মার জন্য, মানে মা পছন্দ করে নিয়েছে। মার পছন্দ, মানে আমি পছন্দ করে দিলে হয়তো পছন্দ হবে না, বা মা পরে দেখে যে কোনটা হালকা জুতো পরে যেটা পারফেক্ট মনে হয়, তো সেটাই নিয়েছে। তো এই জুতো জোড়া নিয়েছে মার, আর আমার জুতো জোড়া বের করছি। আর এই জুতো জোড়া নেওয়া হয়েছে আমার জন্য। তো মোটামুটি এই হচ্ছে জুতো, আর এই হচ্ছে মোট আমাদের বাজার কেনাকাটা আজকে হয়ে গেল। প্রায় অনেক কেনাকাটা আজকে হয়ে গেছে, আরো কিছু কেনাকাটা আছে, দাঁড়ো 1 সেকেন্ড দেখাচ্ছি। তো আরো কিছু কেনাকাটা বলতে এই যে একটা বেলুন, মানে পাপা বেলুন দেখেছে, বেলুন লাগবে, যার জন্য এটা পাপার। আর এই দেখো, মানে এখন পাপাকে দোকানে নিয়ে গেলে ওর কিছু না কিছু চাই। আর এই দেখো কতগুলো গাড়ি কিনেছে, মানে 12টা গাড়ি কিনে দেওয়া হয়েছে ওর জন্য। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের বাজার। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখন পর্যন্ত ঘরটা আমার পুরো এলোমেলো, এখন ঘর গুছাতে লেগে পড়বো। তো যাই হোক, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। আর দেখা হচ্ছে নতুন আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।